পৃথিবীর ভিতরে সবচেয়ে একটি প্রতিকূল ভূখণ্ড হলো বাংলাদেশ। এমন কোনো জমিন পৃথিবীতে নাই যেই ভূখণ্ডের পাশে মুসলমানের দেশ নাই। যত বড় রাশিয়ার মতো দেশ হোক, চীনের মতো দেশ হোক, সমস্ত দেশের পাশে আর একটা মুসলমানের দেশ আছে। মুসলমান আক্রান্ত হলে পাশের প্রতিবেশী মুসলমানের কাছে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু বিশ্ব মানচিত্রে পৃথিবীর বুকে একটি মাত্র বিচ্ছিন্ন দেশ বাংলাদেশ, যার চতুর্দিকে কোনো দেশও নাই মুসলমানের এবং আশ্রয়ের কোনো জায়গা নাই। তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আর কবি রুহুল আমিন খান এটাকেই তার এক কবিতার ভিতরে বলেছে, এজন্য কুফরির সমুদ্রের ভিতরে, কুফরির সাগরের ভিতরে ভেসে ওঠা তৌহিদের দ্বীপ। আল্লাহু আকবার। সাগরের ভিতরে বহু দ্বীপ প্রতিনিয়ত জেগে ওঠে, আবার অথই পানিতে তলিয়ে বিলীন হয়ে যায়। ব্রিটিশ যুগ থেকে এই তৌহিদের দ্বীপটাকেও কুফরির সমুদ্রের ভিতরে বিলীন করার জন্য একইভাবে চক্রান্ত চলছে, যেভাবে চলেছে আফ্রিকার দেশসমূহ, যেভাবে চলেছে পৃথিবীর আজকের 52টা দেশের উপর সাকসেস হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ জাতি সংখ্যা লঘুতে পরিণত করতে সক্ষম হয়েছে। সে একই চেষ্টা এই মাটিতেও চলতেছিল। কিন্তু এখানে কিছু ওলামা, কিছু আউলিয়া কেরাম, জনপুর, ফুরফুরা, সারসিনা, চরমনাই, আরো আগে বলা হচ্ছিল বাহাদুরপুর, এভাবে কিছু তেগি ওলামা একরাম, আউলিয়া একরাম, যাদের কারণে আজও বাতিলদের সেই স্বপ্ন সাধ এখানে পূরণ হয়নি। ও ইমাম সাহেবরা, আমি আপনাদের পায়ে ধরে বলছি, জালকাঠির একজন ইমাম আপনি তৈরি হন যে আমার জীবন থাকতে এই মাটি থেকে ইসলাম মিটে যেতে দিব না, আমার শেষ রক্ত বিন্দু দিয়ে পর্যন্ত হলো ইসলামকে রক্ষা করার চেষ্টা করব, এমন শপথ কে নিতে পারবেন তাকেই আমি কথা বলবো। শুধু নিজের দরবার, নিজের সিলসিলা, নিজের খানকা এটা নিয়ে ব্যস্ত আমাদের মতো মানুষেরা থাকবে, কিন্তু ইমাম সাহেব সবার, ইমামের পিছনে ইক্তেদা করে আওয়ামী লীগের মুসল্লি, বিএনপির মুসল্লি, সারসিনার মুসল্লি, জনপুরের মুসল্লি, বাহাদুরপুরের মুসল্লিরা। এই জন্যই কায়েস হুজুর বলতেন ইমামের জন্য কোনো দল করা জায়েজ নাই, কারণ ইমামের পিছনে ইক্তেদা করতে হবে মনে প্রাণে, সে হবে সার্বজনীন, তাকে যেন সবাই শ্রদ্ধা করতে পারে। আর এই জন্য হুজুর বলতেন দলীয় রাজনীতি ইমাম করতে পারবে না, কারণ যখনই সে রাজনীতি করবে একটা মার্কার অনুবর্তী হয়ে যাবে, অন্য মার্কার মুসলমান কার কাছে যাবে। হুজুর বলতেন যে কারণে ইমামদের দল করা ঠিক না, একই কারণে পীর সাহেবদের দল করা ঠিক না, কারণ পীর সাহেবের কাছে ইসলাহে নফসের জন্য সর্বশ্রেণীর মানুষের আসতে পথ উন্মুক্ত থাকতে হবে। সে যদি হয় পীরের চিন্তাধারার আর একটা পার্টির, তাহলে কি করে সে পীর থেকে তো কোনো ফুজ তাওয়াজ্জু সে পাবে না। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।